হ্যালো বন্ধুরা বন্ধুরা একটা কথা কিন্তু সত্যি যে ইনকাম করতে গেলে মানে সোশ্যাল মিডিয়ায় উপার্জন করতে গেলে সম্মান কিন্তু বিক্রি করতেই হবে। সম্মান বিক্রি না করলে মাল আসবে না ঘরে, বুঝতে পারছো? লক্ষ্মী বিক্রি মানে লক্ষ্মী ঘরে আনতে গেলে, লক্ষ্মীকে ডাকতে গেলে নিজেকে সবার সামনে অলক্ষ্মী প্রমাণ করতে হবে। একদম ঠিক কথা বলেছি। কেন বলছি, তোমরা আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো, তোমরা বুঝতেই পেরেছো মন্দিরাকে নিয়ে কথা বলবো। যাই হোক, একটা দুঃখের কথা বলছি, যাই তোমরা সবাই জানো, তারপরেও খুব খারাপ লাগছে। আমাদের মন্দিরা দেবীর চোদ্দি ভাই, প্রাণের দিদি ভাই, তার নাকি যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। যদিও ভিডিওর ভেতরে ওভারঅল আমি ঢুকিনি, জাস্ট টাইটেল আর থাম্বনেল দেখেছি। লাস্ট মোমেন্টে একদম 11 আওয়ার্সের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ভেরি স্যাড, খুব খারাপ লাগলো রিয়েলি। আমরা যদি কোনো কিছু এক্সপেক্ট করি, বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারটা, তখন যদি লাস্ট মোমেন্টে কোনোভাবে সেটা ক্যান্সেল হয়, বিশ্বাস করো প্রচণ্ডই কষ্ট হয়। সেটা প্রত্যেকটা মানুষের, কারণ অনেক এক্সপেকটেশন নিয়ে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়, তো সেটা ছোটো হোক বা বড় হোক, অনেকটা আশা, অনেকটা বলতে পারো মানে ভালো লাগার জায়গা, অনেকটা স্বপ্ন দিয়ে আমাদের একটা ট্যুর প্ল্যান করা হয়, যে রোজ রোজ তো আর এগুলো পসিবল না। তো সেইখানে সেটা ক্যান্সেল হলে, সাধারণ একটু কোথাও যাওয়ার থাকলে সেটাই ক্যান্সেল হয়ে গেলে খারাপ লাগে। আর তো এরকম একটা ট্যুর সত্যি খারাপ লাগছে, রিয়েলি বলছি। সত্যি মন্দিরার চোদ্দি ভাইয়ের জন্য রিয়েলি খারাপ লাগছে। যাই হোক, যেটা বলতে চাইছি, যেহেতু ভিডিওর ভেতরে ঢুকি না, ওভারঅল বাকি কিছু আমি বলতে পারবো না। তো আমি মন্দিরাকে নিয়ে যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, মন্দিরা দেবী আবার সেই পিরিয়ড, এই পিরিয়ড কথাটা না বললে মন্দিরার পেটের ভাত হজম হয় না। তা বলি কি, আজকে ফার্স্ট ডে পিরিয়ড হচ্ছে, পেটে ব্যথা করছে, এটার জন্য ভিউয়ার্সরা তোমরা কি করছো? মানে তোমাদের তো জানালো, তোমরা কি ওকে কোনো মেডিসিন বা ওর এই পেইনটা কমানোর কোনো ব্যাপার, বা ওর এই কষ্টটা একটু ভাগ করার জন্য আহা গো ওহো গো সোনা গো এরকম কিছু কি করেছো? না, কমেন্ট সেকশন সেরকম কিছু বলছে না। কমেন্ট সেকশন শুধু দেখলাম কুদ ধরছে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। ছোট্ট একটা ভিডিও করব, বড় ভিডিও করব না, কারণ খুব বেশি ভিডিও দেখতেও পাচ্ছি না, করতেও পারছি না, একটু ব্যস্ততার কারণে, সেই কারণে ভিডিওটা ছোটই হবে। যাই হোক, যেটা বলতে চাইছি, মন্দিরা দেবী সেই শুরু হয়েছে, ঘুরতে যাবে তার আগে হাঁসের মাংস মানে প্যাক আর কক দুটোকে রান্না করলো। যেহেতু তার হাজব্যান্ড হাঁস খায় না, তার জন্য চিকেন হলো, আর তাদের জন্য হাঁসের মাংস। আমরা কোথাও বাড়ি থেকে বেরোলে, নর্মালি কোথাও বেরোলে চেষ্টা করি একটু হালকা খাবার, যাতে রাস্তাঘাটে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। সেখানে এরা ঘুরতে যাচ্ছে, মাংস ছাড়া কি আর ঘুরতে যাওয়া সম্ভব? মানে কোথাও যাওয়াটা কি আমার কমপ্লিট হয়? এদের তো মাংসতেই জীবন শুরু, মাংস দিয়েই জীবন শেষ। শুভ অশুভর একটা ব্যাপার থাকে। মাছ শুভ আমরা মানি বাঙালিরা, মাংসটাকে কিন্তু আমরা শুভ বলে মানি না। তো সেইখানে এরা ঘুরতে যাচ্ছে। তারপরে একটা লক্ষ্মীনারায়ণের ছবি, খারাপ লাগলো বললো যে ওটা হাত থেকে মুছতে গিয়ে পুড়ে ফেটে গেছে। এটা হতেই পারে, এটা তো কোনো খারাপ কিছু আমি দেখি না, হতেই পারে মানুষের হাত থেকে, আমরা তো আফটারঅল মানুষ, হতেই পারে যে কখনো কখনো হাত থেকে এরকম পড়ে অনেক কিছুই আমাদের ভেঙে যায়। সেখানে ঠাকুর বলে আমাদের খুব খারাপ লাগে, খুবই কষ্ট হয় যে ঠাকুর। তবে আমি শুধু একটা কথাই বলতে চাই, লক্ষ্মীনারায়ণের কোনো দোষ নাই মন্দিরা দেবী। সেটা হলো গিয়ে এই যে তুমি নিজের ঘরটাকে পরিপাটি করে রাখো, নিজের শোয়ার জায়গাটাকে পরিপাটি করে রাখো, বেডশিটের ওপর বেডশিট চেঞ্জ করো, নিজের ঘরে কি কি জিনিস থাকলে, এসি থাকলে কত সুখে মানে কত কমফোর্টভাবে নিজেরা থাকা যায়, মানে লিড করা যায় ওই টাইমটাকে, একদম মানে সেই মোমেন্টটাকে। সেইখানে ভগবান রে মানুষের জুতার কাছে রেখা দিস, ভগবান রে বারেন্দায় ঠাই দিস, ভগবানের কতক্ষণ সেইটা সহ্য করব, কতক্ষণ? যতই যাও, হ্যাঁ কমেন্ট সেকশনে ভিউয়ার্সরাও কমেন্ট করেছে, যতই তুমি মানালির থেকে ওই বৈষ্ণোদেবীর মন্দির থেকে ঘরের নেগেটিভ জিনিসটা যাতে না আসে, কেউ যাতে মন্দিরার পরিবারের দিকে, মন্দিরাদের দিকে এরকম কুদৃষ্টিতে, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি এটা কুদৃষ্টিতে তাকাতে না পারে, সেই কারণে যতই চেষ্টা করো না কেন পজিটিভ ভাইবস আনার জন্য, ভালো ভালো জিনিস নিয়ে আসার, ওটা মানুষের বিশ্বাস ছাড়া কিচ্ছু না। অ্যাকচুয়ালি তাতে কিন্তু ঘরের নেগেটিভ পজিটিভটা ডিপেন্ড করে না, ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটিসের ওপরে, তাদের কর্মের ওপরে। এবার কর্ম যদি এরকম করো, মাছ খামো মাংস খামো খাইয়া দেয় ঘুরতে যাবো, খাওয়ার গোড়া সারা জীবনে আর কিছুই নেই, তাহলে ভগবান কি সেইখানে বলে যে আমি থাকবো, আমার যেরমভাবে রাখবে আমি সেরমভাবেই থাকবো? ভগবানের জন্য একটুখানি মানে ফল মিষ্টি এগুলো আনার পয়সা থাকে না মন্দিরা দেবীর, নিজেদের পেট পুজো করার জন্য, মানে ভগবান পুজো বাদ দাও, ভগবান তো দিচ্ছে, পেট পুজো করার জন্য চিকেন, মাটন, হাঁস, মাছ সব ধরনের জিনিস থাকতে পারে। অনলাইনে অর্ডার করে এই পুলি খেতে ইচ্ছা করছে, এই সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, এগুলো আসতে পারে।
কিন্তু না, ভগবানের জন্য কিছু আসতে পারে না, বুঝতে পেরেছো? তো সেই জন্যই লক্ষ্মীনারায়ণ একটু রাগ করেছে, বুঝতে পেরেছো? সেই রাগ করেছে বলে বলে তোর হাত থেকে আজকে পড়েই যাবো। বলছে এটাতে কি কোনো খারাপ হবে? নিশ্চয়ই ভগবান খারাপ কিছু করবে না, একদমই নয়। ভগবান তো আমাদের সবার ওপরে, তিনি কারো খারাপ করেন না, তিনি তার সন্তানদের অবশ্যই খারাপ করেন না, অবশ্যই খারাপ হবে না, এটা ভেতর থেকে চাই, একদমই খারাপ হবে না। তো ভগবান রাগ করেছে, ভগবানের রাগটা একটু বোঝো, বুঝতে পেরেছো? আর ওর নাকি কষ্ট হয়েছে ঠাকুরের ফটোটা পরে ভেঙে গেছে বলে, ওকে দেখে মনে হচ্ছে ঠাকুরের ফটোটা পরে ভেঙে গেছে, তারপরে ও চলে গেল পার্লারে গিয়ে স্পা করলো, মেয়ের চুলটাকে কাটলো। তোমরা আবার অনেকে বলেছো মেয়ের চুলটাকে তেড়ে নাম করে দিয়েছে তো কি হয়েছে? যদিও ছোট, ভালো লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে, তবে আরেকটু বড় রাখলে বোধহয় ভালো হতো। আর যেহেতু দেখো আমরা যেভাবে একরকম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাই, তো সেই জন্য হঠাৎ করে চেঞ্জ হলে আমার একটু চোখে কেমন লাগে। তবে ও ছোট, শীতকাল, চুলটা ছোট করেছে, ঠিক আছে, কারণ চুলে জল থাকলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় সেইখানটায়, ঠিক আছে। তবে এখনকার মেয়েরা তো মানে বাচ্চারা আর কি শোনে না কথা, যেমন আমার মেয়েও, আমি হাজার চেষ্টা করলে চুল কাটাতেই পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে করে দিয়েছি, ওর মা যেটা বলেছে মেয়েটি সেটা শুনেছো, খুব ভালো লাগলো। কিন্তু এই যে নেইল এক্সটেনশন, সেটা নিয়ে মানুষের প্রচুর কমেন্টস, কি কালার করেছে, তোমার স্কিন টোন ডার্ক, সেটার সাথে ডিপ কালার ভালো লাগতো, লাইট কালার ভালো লাগছে না। প্রথমে একটা সিলেট কালার চুজ করেছিল, সেটাতে নাকি একদম ডাকিনির মতো লাগছিল, ডাকিনির মতো, সেই ডাকিনির মতো লাগছিল বলে সেটাকে চেঞ্জ করে দিয়ে পিঙ্ক কালার করেছে। তবে যে কালারই করুক, খারাপ কালার আমি বলবো না, একেবারে খারাপ লাগছে সেটাও বলবো না, ঠিক আছে। বাট আমি যখন কোথাও গিয়ে কোনো কাজ করাবো, পার্লারে বিশেষ করে যখন যাব, তখন নিশ্চয়ই আমি ফিনিশিং টাচটা সেইভাবে নিয়ে আসবো। নেইল এক্সটেনশনের ফিনিশিংটা একদমই ছিল না, একদম ঠিক কথা বলেছো, চওড়া, ভোতা, মাথার ওপর, মানে একটা নেইল এক্সটেনশন মানে কি, আমরা সৌন্দর্যের জন্য তো করি এগুলো, টাকা পয়সা ওয়েস্ট করে, নখে কিন্তু প্রচুর মানে ক্ষতি হয় এক্সটেনশন করলে। তারপরেও আমরা এখন ওই সব দিকে তাকাই না যে কতটা ক্ষতি হচ্ছে, আমরা তার থেকে বেশি নিজেদেরকে কতটা সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটার দিকে আমরা দৌড়াই আর কি, সবাই, প্রত্যেকে, সেটা আমিও, প্রত্যেকটা মানুষই। সেইখানে দাঁড়িয়ে এক্সটেনশনটা মোটেও ভালো হয়নি, মানে এটা ফিনিশিং টাচটা আসেনি, মানে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট একটা কেমন একটা, মানে জাস্ট মানে এক্সটেনশন করলে পরে মানুষ দেখলে বোঝে এটা এক্সটেনশন, তারপরে হুট করে দেখলে মানুষের বুঝলে চলবে না। সরি, একজন এসেছিল সেই জন্য ভিডিওটা একটু পজ করতে হলো। যাই হোক, যেটা বলতে চাইছি যে হুট করে কেউ যদি দেখে যে এই নেইলটা বেশ সুন্দর, মানে হুট করে দেখলে বুঝবে না, বুঝলে চলবে না যে এটা এক্সটেনশন করা। আর যেহেতু তার শেপটা ঠিক থাকতে হবে, মানে যত এক্সটেনশন করা হোক না কেন, নেইলের শেপটা যেন পিওর নেইলের মতোই হয়, আমরা তো সেটাই চাই, যার কারণে তো আমরা নিজেদেরকে সুন্দর করার চেষ্টা করি। সুন্দর মানে কি, মানে দেখতে আমাকে বিদঘুটে লাগবে সেই জন্য আমরা পয়সা খরচা করি, না দেখতে আমাকে আরও সুন্দর লাগবে সেই কারণে আমরা পয়সা খরচা করি। আমি বুঝতে পারি না এদের চয়েস কি, এই হচ্ছে চয়েস, মানে যার নিজস্ব কোনো চয়েস নেই, পকেটে পয়সা থাকলে কি আর সব কিছু হয়, একটা কালার চুজ করতে পারছে না, তাকে পুরো কালার চুজ করতে বলা হয়েছে, সে একটা কালার চুজ করতে পারছে না যে আমার বডির সঙ্গে, মানে আমার কালারের সঙ্গে, স্কিন টোনের সঙ্গে কোন কালারটা যেতে পারে। এরকম মানুষ খুব কম, এক জায়গায় যদি 10টা কালার থাকে সেখান থেকে চুজ করতে পারবো না কোন কালারটা ভালো লাগবে, কোন কালারটা ভালো লাগবে না। আমরা যখন কোনো ড্রেস কিনতে যাই সেখানেও দেখবে আমরা আমাদের নিজেদের স্কিন টোন অনুযায়ী কালার চুজ করে ড্রেসটা কিনি, জুতো কিনি, সমস্ত কিছুই তো, মানে এটাকেই বলে যে মানুষের ভেতরে মিনিমাম সেন্সের দরকার, যেটা নেই, এই জন্যই মানুষ পড়াশোনা শেখে, বুঝতে পেরেছো? সেটা থাকলে আজকে খালি পকেটে পয়সা থাকলে হতো না, পয়সাটা সঠিক জায়গায় ইনভেস্ট হতো, যেটা হচ্ছে না। যাই হোক, একটা জিনিস ভালো বোঝা গেল, সমুদ্রেই যাচ্ছে, পাহাড়ে যাচ্ছে না, সবে তো পাহাড় থেকে ঘুরে আসলো, আর পাহাড়ে গিয়ে কী বা করবে, পাহাড়ে গিয়ে তো শুধু হোটেলে খাই আর ঘুমাই আর মুভি দেখি, এই ছাড়া তো আর কিছু করেনি। তাই এখন সমুদ্রে যাচ্ছে, খুব ভালো, সমুদ্রে যাচ্ছে, এটা কালকের ভিডিও এসছে আমাদের কাছে, অলরেডি ওরা বেরিয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই ভাই, যখন কেউ ট্রাভেল করবে, সেটা যে ক ঘন্টার জন্যই হোক, সে কি মাংস টাংস খেয়ে তারপরে ট্রাভেল করে, মানে সমস্যা হয় না? আর এই যে মন্দিরা দেবীর কথায় কথায় একটা কথা, যে তলপেটটা ব্যথা করছে, আমার আজকে ফার্স্ট ডে, ভিউয়ার্সদেরকে জানালো, এই যে ভিউয়ার্সদেরকে জানালো, এটাতে ভিউয়ার্সরা কী করবে, প্রত্যেকটা মেয়ের এই দিনটা আসে, প্রত্যেকটা মেয়ের পার মান্থ এই দিনটা আসে, এটাকে হাইলাইট করে বললে পরে মানুষ জানবে, বুঝবে, এমনটা নয়। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এইটা কি কোনো লজ্জার জিনিস, না কোনো লজ্জা নয়, এখনকার দিনে কিসের লজ্জা, মানুষ ফুলসজ্জা ওপেন করছে, আবার লজ্জা কিসের, কোনো লজ্জা নেই। তবে এটা আমাদের মেয়েদের একটা আবরু, আর আবরুকে সবসময় ঢেকে রাখাটাই ভালো। আমরা তো তা না হলে মানে সেই আগেকার দিনের আদিম মানুষের মতো জামা কাপড় আর পরতামই না, রাস্তা দিয়ে ওইভাবেই হাঁটতাম। এখনও মেয়েরা যদি দৃষ্টিকটু কোনো ড্রেস পরে যায় সামনে দিয়ে, সেটা এই জেনারেশন হোক বা ওল্ড জেনারেশন হোক, প্রত্যেকটা মানুষ একটা কথাই বলে, ভালো লাগছে না, মেয়েরাই খারাপ। বলবে কি না বলো, তুমি বলবে, আমি বলবো। তাহলে এই জিনিসগুলো, এই যে কথাটা সোশ্যাল মিডিয়ায়, আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি ক্যামেরা অন করে বলে দিলাম, এই একই কথা, যাক তো বলুক তো,
পাড়ার অন্য 5 জনের সঙ্গে কোনো যেখানে মেল ফিমেল ব্যাপারটা থাকবে না, সবাই থাকবে, বলুক তো দেখি। না, এটা হয় না। আমরা এই কথাগুলো আমাদের মা মাসিদের সঙ্গে শেয়ার করতে পারি, বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু এক জায়গায় যেখানে ছেলে মেয়ে একত্রিত সেই জায়গায় এই কথাটা না আমরা এইভাবে বলতে পারি না, কখনোই না। ওই যে বললাম, এটা আমাদের একটা আব্রু, আর আব্রু সবসময় ঢেকে রাখতে হয়। মানুষ কেন একটা বাড়ির মধ্যে থাকে? তাহলে তো মানুষ রাস্তাঘাটেই থাকতে পারে। টাকা খরচা করে ইনভেস্ট করে একটা বাড়ি কেন করে? বাড়িটাকে যাতে মানে পাঁচিল দেয়, যাতে বাইরে থেকে দেখতে না পাওয়া যায়। আমাদের ওয়াশরুম আলাদা হয় কেন? সবই তো ওপেন রাখলে হয়। সবাই তো সব জানে, সব কিছু সবাই বোঝে, তারপরেও আমাদের এটা নিজেদের আব্রু, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, এটা লজ্জা নয়, এটা হচ্ছে আমাদের সম্মান। আর সেই সম্মান বিক্রি না করলে সোশ্যাল মিডিয়ার মার্কেটে পয়সা আসে না। ভুল বললাম কিনা তোমরা জানিও। যাই হোক, ফাইনালি তোমরা যারা বলছো যে তেলে নামের মতো চুল করেছে মেয়েটি, হয়তো মানে করার পরেই আমরা দেখলাম বলে আমাদের এরকম মনে হলো, কারণ এর আগে হেয়ারটা লং ছিল, যার কারণে চোখে ওরকম লাগছে। দেখতে দেখতে এটাও অভ্যস্ত হয়ে যাবে, ছোট মানুষ, আমার কোনো অংশে খারাপ লাগেনি চুলটা। কিন্তু এই যে মন্দিরা দেবী নিজেকে সাজাচ্ছে, নিজের এই যে চুলটা স্পা করছে, তারপরে এক্সটেনশন করলো, এই যে ঘুরতে যাচ্ছে, তার আগে বললো হাত থেকে পড়ে ঠাকুরের লক্ষ্মীনারায়ণের ছবিটা ফেটে গেছে, খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে বলে কি করেছে ভগবানের জন্য? ভগবানের কাছে ক্ষমা চেয়েছে যে আমার হাত থেকে পড়ে এটা ভেঙে গেল, ঠাকুর তুমি আমায় ক্ষমা করে, এটা তো আমার অজান্তে হয়েছে, চেয়েছে একবারও? নাকি ঠাকুরের জন্য যে আমার এতটাই খারাপ লাগছে তাই জন্য আমি ওই ফটোটা তো ওখানে রাখা যাবে না, ফাটা ফটো আর আসনে রাখে না, এই যে বেরোলো পার্লারে গেলো বা এক্সেট্রা এক্সেট্রা যাই করলো, হাজব্যান্ডকে তো বলতে পারতো তুমি কোনো দোকান থেকে একটা, সব দোকানই অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি, যেই দোকানে আর কি ঠাকুরের ছবি টবি পাওয়া যায়, একটা আরেকটা ছোট্ট ছবি নিয়ে এসো, আমি যাওয়ার আগে সেই ছবিটাকে আমার ঘরে বসিয়ে রেখে দিয়ে, আমার সিংহাসনে বসিয়ে দিয়ে যেতে চাই। দেখেছো? দেখবে না, এগুলো দেখবে না, শুধু দেখবে বিলাসিতা, শুধু বিলাসিতা। আর সবার সামনে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, মানুষকে ইমোশনালি অ্যাট্রাক্ট করার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মানুষ কষ্ট বোঝে, মানুষ বোঝে কোনটা ফেক কোনটা রিয়েল, মানুষকে এটা ধরে ধরে বোঝাতে হয় না। আর খুব আশ্চর্য লাগে এদের চয়েস দেখে, খুব আশ্চর্য লাগে এদের সেন্স দেখে, খুব আশ্চর্য লাগে এদের ভাবনা চিন্তা দেখে, যে এরা নিজেদেরকে কত ওপরে মনে করে আর মানুষকে ঠিক কতটা নিচে মনে করে, যে আমি যা বলবো এই পৃথিবীতে সেটাই চলবে, আমি যেমন চলবো এই পৃথিবী সেইভাবেই মেনে নেবে। কিভাবে এরা নিজেদেরকে মনে করে, সেটাই আমার এতটাই খারাপ লাগে। যে দেখো, রান্না খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, অনেক মানুষই আছে খেতে ভালোবাসে। এই মন্দিরাই বলে যে আমি ডায়েট করছি, ডায়েট মিনস আমি মোটা হতে চাইছি না, যার কারণে দুটো সিঙ্গারা খাওয়ার পরে গরম জল খেতে হচ্ছে তাকে। ইস, আমি তো লোভের বসে খেয়ে ফেললাম সিঙ্গারা দুটো, তারপরে আমি গরম জল খাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে সিঙ্গারা খেয়েই যেন আমার 5 কেজি ওয়েট বেড়ে যাবে। তাহলে এই যে এত পরিমাণে রিচ খাবার, মানে এই যে মাটন, চিকেন, হাঁসের মাংস যেটাই হোক, সেটা তো প্রচুর পরিমাণে তেল, পেঁয়াজ, রসুন এগুলো ইউজ করা, এগুলো ছাড়া তো মাংস খেতে ভালো লাগে না। তাহলে সেই জিনিস খেলে আমাদের কি তার এফেক্ট হয় না শরীরে? মানে আমাদের চেহারা তার কোনো এফেক্ট হয় না? আমাদের কি ফ্যাট জমে না? না, এগুলোতে কিছু হয় না, বুঝতে পেরেছো? কিন্তু ভিউয়ার্সদের বোঝানোর জন্য, বোকা করার জন্য, বাবা আমার ভয় লাগছে, বাবা আমার ভয় লাগছে, আমি যেন অনেকটা ওয়েট আমার গেইন হয়ে গেল, আমার তার জন্য গরম জল খেতে হবে। হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, সেই জন্য হাজব্যান্ড মিষ্টি খায় না, কিন্তু হাজব্যান্ডকে মানে তেলে ঝোলে খাওয়ানো যায়, তাতে হাজব্যান্ডের কোনো রকম ডায়াবেটিস বা কোলেস্ট্রলের কোনো রকম সমস্যা হয় না। আমরা ভাই এগুলো জানি না, আমাদের জানাশোনা অন্যরকম। সত্যি আজকে ভাবি কি কারণে এত কষ্ট করে, এত পরিশ্রম করে পড়াশোনা শিখেছি, কি কারণে আমাদের বাবা মায়েরা পকেটের পয়সা খরচা করে পড়াশোনা শিখিয়েছে, কি করতে পারলাম পড়াশোনা শিখে? অষ্টরম্পা, কোনো লাভ নেই। ফাইলে মানে ওরভাবে চাপা পড়ে আছে আমাদের ডিগ্রিগুলো, আমাদের যত সার্টিফিকেট সব ফাইলের মধ্যে চাপা পড়ে আছে, কি লাভ? তার চাইতে এই ধরনের কাজ করলে জীবনে মানে সামনাসামনি সম্মান থাকুক বা না থাকুক, প্রচুর টাকা দিয়ে কিনে নেওয়া যেত পৃথিবীটাকে, সেটা পারিনি। সত্যি বোকা। এই কারণেই বলে যে এখনকার দিনে ভালোর কোনো জায়গা নেই, অনেস্টির কোনো মূল্য নেই। সেই জন্য দেখবে মানুষ এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ, মানুষ কেউ কারোর সাথে এখন মিশতে চায় না, কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না। এখন মানুষ এমন একটা জায়গার মধ্যে নিজেদেরকে বন্দি করে নিয়েছে না, একটা পরিবারে যদি 3টে মানুষ পাশাপাশি বসে থাকে, একসঙ্গে বসে যদি চাও খাই আমরা, দেখবে 3 জনের কাছে 3টে ফোন, কেউ কারোর সাথে কথা বলছে না। এখন আমরা এমন জায়গায় চলে গেছি, হ্যাঁ শুনতে এটা অদ্ভুত লাগলো যে আমরা মানুষ, কিন্তু বাস্তবিকভাবে দেখবে আমরা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের
বিহেভিয়ার দিয়ে আমরা অনেকটা রোবটের মতো ব্যবহার করি, অনেকটাই রোবটের মতো ব্যবহার করি। এখন মানুষের সেই ধৈর্য সহ্য ব্যাপারটা নেই। আগেকার দিনে আমাদের বাবা মায়েরা যেটা করেছে, বাবা ডিউটি থেকে এসেও তার সন্তানকে পড়িয়েছে, হ্যাঁ দেখেছি। মা পড়িয়েছে, যতই টিচার থাকুক না কেন, 6, 7, 8 পর্যন্ত টিচার দেওয়ার দরকারই ছিল না, মাই পড়াতো, মাই টিচার ছিল, মেন টিচার। তারপরে টিচার থাকার পরেও মা পড়িয়েছে। কিন্তু আমরা এখন নিজেদেরকে অনেক বড় হনু মনে করি। আমরা ভাবি ঠিক আছে, দুটোর জায়গায় 6টা টিচার দিয়ে দেবো। যেমন এই যে মন্দিরে দেখবি দুবেলা টিচার, বাচ্চাকে নিয়ে কেন বসবো? বাচ্চাকে ঘুরতে নিয়ে যাব, বাচ্চাকে সব জিনিসপত্র যেটা প্রয়োজন নেই সেটাও এনে দেবো, চাওয়ার আগে এনে দেবো, এটাই তো আমার কর্তব্য। হ্যাঁ, এটাই এখন আমরা হয়ে গেছি। পয়সার মুখ দেখে আমরা পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে ফেলতে চাইছি, ভালোবাসাটাকে চেঞ্জ করে ফেলতে চাইছি। যে জিনিসটা একটা সময় একটা মেয়ের সম্মানের জায়গা, যেটা আমরা ঢেকে রাখি, যেটা আমরা কাউকে বলি না, এটা প্রত্যেকটা মেয়েকে ফেস করতে হয়, অথচ সেটা ওপেনলি বলা যায় এটাতে নাকি লজ্জা নেই। এটা প্রমোট করে মানুষ, এটা প্রমোট করে না, লজ্জা নয়, এটা একদম লজ্জা নয়। কিসের জন্য লজ্জা হবে? সবাই জানে, অল ওভার সবাই জানে, কে না জানে? আমার ওইটুকু মেয়ে, সেও জানে, ইভেন তার মেয়েও জানে। জানে না এমন কেউ নেই, সেটা ছেলে হোক, মেয়ে হোক, বয়স্ক হোক, কম বয়সী হোক, সবাই জানে। তারপরেও জিনিসটাকে আমাদের মুখে বলে বলে প্রমোট করতে হবে, হাইলাইট করতে হবে এই একজনের জন্য। আরও যে সমস্ত মেয়েরা এই জিনিসটাকে মানে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে তুলে ধরার সাহস পায় না বা তুলে ধরতে চায় না, এটা মনে করে এটা তাদের সম্মানের জায়গা, তাদের মাথাটা নিচু হয়ে যায়। এটুকুই আমার বলার ছিল। ওভারঅল আর কিছু বলে নেই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।